আগে তারা ভাত পাইতো না। এই মৌলবীরা কিন্তু আগে ভাত পাইতো না। ৩ বেলা পেটের ভাত জোগানোর জন্য মোল্লাগিরি করত। তো মধ্যপ্রাচ্যে কিছু মানুষ যাওয়ার জন্যে, এই দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই সমস্ত মোল্লাদের পালা শুরু করছে মানুষ। মানুষ আগে কুকুর পুষতো, বিড়াল পালতো, তারপর এই মোল্লাদের পালা শুরু করেছিল। এখন এই মোল্লাদের কুকুর বিড়াল পাললে কিন্তু কুকুর কিন্তু আপনার ঘর পাহারা দিবে, আপনার জন্য জান দিবে। কিন্তু মোল্লাদের পালার কারণে এখন মোল্লারা কিন্তু আপনাকে ঘর ছাড়া করবে, সমাজ ছাড়া করবে, রাষ্ট্র ছাড়া করবে। সেই পদ্ধতি তারা নিয়েছে। এই যে এই লিল্লাখুর মোল্লা যে বলল যে হিন্দুদের সাথে কথা বলবেন না, হিন্দুদের কাছে খাবেন না, খাওয়াবেন না, বন্ধুত্ব করবেন না। ইসলামে নাকি না আছে ইহুদি এবং হিন্দুদের মুশরিকদের ঘৃণা করতে হবে, বন্ধুত্ব করা যাবে না। তাদের বাচ্চাকে স্কুলে পড়াইতে না করলো, চিকিৎসা নিতে না বললো হিন্দু ডাক্তার থেকে। এও বলো জমি বিক্রি করা যাবে না। তারপর বলো ৩ গুণ দামে দিলেও দিবেন না। হিন্দুরা পাগল হয়েছে নাকি ৩ গুণ দামে জমি কিনবে? হিন্দুরা এতই পাগল হয়েছে? এত পাগল তো হিন্দুরা হয় নাই। পৃথিবীর কোন পাগলে ৩ গুণ জমির মূল্য বেশি দিয়ে জমি কিনবে? এত পাগল পৃথিবীতে আছে নাকি? হিন্দুরা তো ব্যবসা বাণিজ্য আরো হিসেবেই। মোল্লার মতো নির্বোধ, এই যে লিল্লাগর মোল্লারা নির্বোধ, ওরাও তো ৩ গুণ জমি দাম দিয়ে জমি কিনবে না। তারপরে কি বলল? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এরা হিন্দুদের এই বাংলাদেশে থাকতে দেবে না। এটা তো আমি বহু আগে থেকে বলে এসেছি। যারা আমাকে বলতেন, আমি যখন বলতাম হিন্দুদের এই বাংলাদেশে থাকতে দিবে না, আমাকে হিন্দুরাও বিরোধিতা করতো, মুসলমানরাও বলতো আমি নাকি অপপ্রচার চালাই। তো এগুলো কি বক্তব্য এখন? যারা আমাকে বলেছেন, আমি যখন আপনাদের বললাম আমি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেই বলেছি, এই দেশে হিন্দুরা থাকতে পারবে না, থাকতে দিবে না। ইভেন আওয়ামী লীগ ফিরে আসলেও হিন্দুরা এই দেশে থাকতে পারবে না। তখনও বলেছি, এখনো বলি, ভবিষ্যতে বলবো, পারবে না। কারণ এই মুসলমানদের মন মেজাজ মনন, এরা কখনো সহাবস্থানে বিশ্বাস করে না। এরা হচ্ছে মানসিক রোগী। যার জন্য চায়না বলেছে ইসলাম ইজ এ মেন্টাল ইলনেস। এটা আমি বলি নাই, বিজেপি বলে নাই, আমেরিকাও বলে নাই, নরেন্দ্র মোদীও বলে নাই, অমিত শাহজিও বলে নাই, শুভেন্দু অধিকারও বলে নাই, হেমন্ত বিশ্ব শর্মা বলে নাই, এটা তথাগত রায় বলে নাই, সৌমিক ভট্টাচার্য বলে নাই। কে বলেছে? বাংলাদেশের মোল্লারা। কি বললো? যে ইহুদি এবং হিন্দুদের দুশ্মন মনে করতে হবে মুশরিকদের, কারণ আল্লাহ কোরআন শরীফে বলেছে। এই কথাটা আমি বলেছি। এই জন্য এই কোরআনের সম্ভবত এই কারণেই ভারতের একজন সম্ভবত তার নাম ওয়াসিম রেজভি, সম্ভবত এই কারণে কোরআনের 26টি আয়াত বাতিল করার জন্য, এগুলো না পড়ার জন্য সুপ্রিম কোর্টে মামলা করতে গিয়েছিল। তাকে অনেক ভৎসনা করে সেগুলো বাতিল করা দেওয়া হয়েছে। কিন্তু এই মৌলবীর কথাই তো মনে হয় অন্তত এই কোরআনের এই আয়াত বাতিল করা উচিত। কারণ কোরআনের এই আয়াত যদি থাকে তাহলে পৃথিবীতে মানুষের সাথে, হিন্দুদের সাথে, মুশরিকদের সাথে, তাদের ভাষায় মুশরিক এবং ইহুদিদের সাথে বসবাস করতে পারবে না। কিন্তু আমরা কি দেখলাম? 18% ইহুদি কিন্তু 18% ইহুদি কিন্তু ইসরায়েলে থাকে। এমনকি ভারতে 25-30 কোটি মুসলমান বলা হয়। মানে এরা ইসলামকে, মুসলমানদেরকে অন্য সম্প্রদায়ের সামনে শত্রু হিসেবে নিজেরাই তুলে ধরে। এটা কি চক্রবর্তী জানে? বা বাংলাদেশের যে চক্রবর্তী আছে, যারা গরুর মাংস খাওয়ায় মুসলমানদের সাথে প্রীতি করার জন্য, ওনারা কি জানে? বাংলাদেশের চিঙ্কু বাম যারা আছে তারা কি জানে এই মৌলবী কি বলেছে? এরা কিন্তু এর নিন্দা জানাবে না। এই বাংলাদেশের যে চিঙ্কু বাম আছে, এরা কিন্তু নিন্দা জানাবে না। কি বলবে? শেখ হাসিনা মৌলবাদীদের প্রশ্রয় দিয়েছে। একবারও তার এই মৌলবাদীদের সমালোচনা করবেন। মনে হয় যে বাংলাদেশের যত মৌলবাদ শেখ হাসিনা সরকার এই 17 বছরে সৃষ্টি করছে, আগে ছিল না। মনে হয় আগে বাংলাদেশে কোনো মাদ্রাসা ছিল না, মসজিদ ছিল না, ওয়াজ মাহফিল ছিল না, এই 17 বছরে হয়েছে। তাহলে শেখ হাসিনা যদি করে থাকে মৌলবাদ, মৌলবীদের তোষণ, তাহলে মৌলবীরা শেখ হাসিনার ফাঁসি দিতে চায় কেন? এই মৌলবীরা হচ্ছে মানসিকভাবে অসুস্থ। দেখবেন কোনো বুদ্ধিজীবী এদের নিয়ে কথা বলবে না, কোনো নেতা এদের নিয়ে কথা বলবে না, কোনো সাংবাদিক এদের নিয়ে প্রতিবেদন, কিন্তু এরা অ্যারেস্ট তো করবেই না, এরা আরো পুরস্কার দিবে। একে আরো পুরস্কার দিবে, এরা সাচ্চা মুসলমান বলবে। প্রত্যেক মুসলমানই, ম্যাক্সিমাম মুসলমানই তো এরকম। ম্যাক্সিমাম মুসলমান এই চিন্তার অধিকারী। কিন্তু ভারত একে ভিসা দিবে, আপনি লিখে রাখেন, ভারত একে ভিসা দিবে। আমি শেখ ফরিদ বললাম এই ভিসার আবেদন করলে ভারতের ভিসা দিবে। রাজ্জাক বিন ইউসুফকে ইউরোপ ভিসা দেয় না, ভারত ভিসা দেয় নাই। একটা নারী বিদ্বেষী, মূর্তি পূজাকে ভাঙার জন্য জন্ম নিয়েছে বলছে, তারা ভিসা দেয় নাই। এদেরই দিবে, বরং আমরা চাইলে নাও দিতে পারে, এদেরই দিবে। এবং এরা যাবে, এরা বলুন না যে হিন্দুদের কাছ থেকে চিকিৎসা নিও না ডাক্তারের কাছে, অথচ এদের যে আব্বা তেতুল শফি, ওই তেতুল হুজুর আহমদ শফি, মেয়েদের ক্লাস 4 বেশি পড়াবেন না, পড়বেন না, পড়বেন না, সেই মৌলবী আর কি। সেই মৌলবী নিজেই কিন্তু ভারতে গিয়ে হিন্দু দেশে হিন্দুদের চিকিৎসা নিয়ে আসছে।
আবার দেখেন এই সারা বাংলাদেশের 70% 80% শিক্ষা প্রতিষ্ঠান তো হিন্দুরাই করছে, পড়িস না করুক। আমার স্কুলের নাম RDM, রানী দিনমণি মডেল পাইলট হাই স্কুল। তাহলে স্কুলেও কি পড়া বাদ দিব আমরা? এরা তো চাই শিক্ষা প্রতিষ্ঠান সব মাদ্রাসা হয়ে যাক। ঢাকা বিশ্ববিদ্যালয় আজকাল হায়ার মাদ্রাসা, বুয়েটা আজকাল কওমি মাদ্রাসা, পুরো বাংলাদেশটা হায়ার মাদ্রাসা রূপান্তরিত করুক। দেখেন না, শুধু এটা না তো, টেলিভিশনে অভিনয় করে, নাটক করে, সিনেমায় নাটক করে, টেলিভিশনে অভিনয় নাটক করে, সিনেমা করে। তারাও বলে রামপুরা বলা যাবে না, ইমানের জোর কমে যাবে। অভিনেতারা বলে ইসলাম অভিনয় হারাম। মুসলমানরা এরকমই হয়ে থাকে। মুসলমানেরা এই লোকের সমালোচনা কিন্তু তারা করবেন। আপনি একটা আপনি এখানে যান, কোন মৌলবী এই লোকের সমালোচনা করেনি, তার মানে এটা সত্য, তার মানে এটা চায়। নিজে কথা বললেন, এই কথাটা বাংলাদেশের 95% মুসলমানের মনের কথা বলেছেন, অপ্রিয় হলো এই কথা সত্য। এই জন্য আমি বলেছি আর এখানে থাকতে পারবে না। ভারতে কিন্তু এরকম কেউ বলে না, বললে তারা এতক্ষণ জেলে পাঠাই দিত, তারা জেল হয়ে যেত, নন ভ্যালুয়েবল ওয়ারেন্ট হইতো, আর না হয় মানসিক রোগ হিসেবে পাঠাই দিত। এই হচ্ছে আমাদের সাথে তাদের পার্থক্য। আমি ভারতের মতো, সেটা কি জানেন, কূটনীতি হয়ে চলি। আমাকে কেউ, আপনি কোথাও আমাকে নিয়ে যেতে পারবেন না। আমি তখন যাব যখন আমার মন চাইবে। বাংলাদেশের জল্লাদ যারা হবে, এই তাজুলের যেদিন বাংলাদেশের আদালতের ফাঁসির রায় দিবে, সেদিন তারা আমরা ম্যানুলা পরাবো না, আমরা সোজা তোষা পাটের দড়ি দিয়ে বানাবো, আর ওই জল্লাদের খুব তাড়াতাড়ি ঝোলা। অবশ্য সেই সুযোগ নাও পাইতে পারি আমরা, মানে জল্লাদ নাও পাইতে পারে, কারণ বাংলাদেশের জনগণ এই ক্যানভাসার তাজুলকে ল্যাংটা পরি বিক্রেতা তাজুলকে পেটে পাড়া দিয়ে গুবের করে ফেলতে পারে পাবলিক। সুতরাং ওই তখন ফেনিলা ভ্যানিলা কোন তুষাপাটের দড়িও নাও পাওয়া যাইতে পারে, কারণ পাবলিক যে আরে কি করবে। আমি তো দোয়া করতেছি এরা যেন পালায় না পালায় দেশে থাকে।